সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে বানাচ্ছি রুই মাছের কালিয়া। তার জন্য 4 পিস মতো রুই মাছে আমি প্রথমেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি মিনিট 10 জন্য। মিনিট 10 পর এবারে মাছটা ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে ভালোভাবে সর্ষের তেল গরম করে নিয়ে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখব। এবারে মাছ ভাজার তেলের মধ্যেই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নেব। গোটা গরম মশলা থেকে যখন হালকা একটু সুগন্ধ ছড়াবে তখন এখানে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এই রান্নাতে আমি দুভাবে পেঁয়াজ দিচ্ছি, একটা কুচনো আর একটা বাটা। কুচনো পেঁয়াজটা যখন হালকা সোনালি কালার আসবে তখন এখানে 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবারে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা একটা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসছে। তারপর এখানে 2 টেবিল চামচ মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা কষতে থাক, ততক্ষণ আমরা গুঁড়ো মশলার মিশ্রণ বানিয়ে নিই। একটা পাত্রের মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো ও 1/2 চামচ মতো ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে এটা একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এবারে দেখো এই মশলা থেকে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা বেশ কষেও এসেছে। এবারে ওই যে গুঁড়ো মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে কষতে থাকবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে অল্প অল্প করে জল দিয়ে, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে এসেছে। এবারে এখানে 1 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবে। টক দইটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেম করে দিলে কোনো সমস্যা নেই, নইলে দইটা ফেটে যেতে পারে। ব্যাস, এখানে আর কোনো রকম কোনো কিছু মশলা লাগবে না। রুই কালিয়াটা কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই মশলার মধ্যে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, তোমরা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেরম জল দেবে। ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে মিনিট 3 মতো একটু ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে একটু গরম মশলা এবং 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের রুই কাতলা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়েছে।